রাজভবন অভিযানে এসেছিলাম এবং একটা জ্ঞাপন দিতে এসেছিলাম। মহামান্য রাজ্যপাল মহোদয় তার চেন্নাইতে একটি অস্ত্রোপচার হওয়ার জন্য তিনি ওখানে আছেন এবং তার সুস্থতা আমরা প্রথমে প্রার্থনা করি। রাজ্যপাল মহোদয়ের এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে গতকালই আমি মিডনাইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি এবং মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ লা গণেশজি মেল করে উইথ ডকুমেন্ট দিয়ে নমিনপুর ত্রিপুরের ঘটনা জানিয়েছি রাত্রি মিডনাইট 1:25 AM। আমরা আজকে বিধানসভার দক্ষিণ গেট থেকে ঘর জ্বালিয়েছে, দোকান লুট করেছে, হনুমানজির মন্দির ভেঙেছে, বাইক পুড়িয়েছে, এমনকি হলুদ ট্যাক্সিগুলো, মানে ওরা মালিক নয়, ড্রাইভার, মূলত তফসিলি পরিবারের হরিজন, পুড়িয়ে ছারখার করা হয়েছে বেছে বেছে। বাঙালি হিন্দুদের আর উদ্বাস্তু হতে দিতে চাই না, তাই আমরা সব প্রথা ভেঙে কারোর অনুমতি না নিয়ে রাজ্যপাল মহোদয় আছেন কি আছেন না না জানতে হবে, নইলে কোর্টকে অর্ডার করতে হবে। রাজ্যপাল মহোদয় অ্যাডভাইস করুক মুখ্য সচিবকে যে রিকুইজিশন করার জন্য সিএপিএফ। তার কারণ 5000-এরও বেশি হিন্দু তারা জায়গায় পালিয়ে গেছেন, পলায়ন করেছেন কলকাতার বুকে। এ লজ্জা রাখার জায়গা নেই। শুধু তাই নয়, আমি কলকাতা পুলিশের সিপিকে চ্যালেঞ্জ করছি যে আপনার একজন ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়, ডিসি সাউথ ইস্ট সুদীপ সরকার, ডিসি পোর্ট জাফর আজমল কিদোয়াই, ওসি এবং কনস্টেবল নিচের তলার পুলিশ বাদ দিয়ে 3 জন আইপিএস সিএমআরআইতে আছে। বিরোধী দলনেতার কথা যদি মিথ্যা হয়, 3 জন আইপিএস কে দিয়ে মিডিয়া 2 ঘন্টার মধ্যে প্রেস করান, বলুন যে না আমরা আক্রান্ত হইনি। এরপরে আপনি কি করছেন? সব প্রেসকে সেখানে ঢুকতে দিচ্ছেন না, ইন্টারনেট বন্ধ করেছেন। মমিনপুর থেকে 20 কিলোমিটার দূরে চিংড়িঘাটাতে অবৈধভাবে গ্রেপ্তার করে, তার সঙ্গে রাজ্য সম্পাদক উমেশজি ছিলেন, তাদের পূর্ব সভায় উনি যেতে পারেননি। এই কালচার, মেন অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন, তার স্টেট প্রেসিডেন্ট তো 144 ধারার অনেক বাইরে ছিল। ডিমান্ড নম্বর 1, ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্ম পুলিশ। ভিডিও ফুটেজ চালিয়ে চালিয়ে যদি গোটা বাংলা থেকে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে আনতে পারেন, তাহলে ইকবালপুর থানা দখল করা, তার ভিডিও ফুটেজ আপনাদের কাছে নেই, আমার কাছে আছে, আমি দিয়ে দেব। সেই ভিডিও ফুটেজ দেখে দেখে যারা আপনার থানা দখল করলো, তাণ্ডব চালালো গোটা দিন ধরে, কালকে মিডনাইট 12টা-1টা দেশ বিরোধী শক্তি আছে, এর পিছনে আল কায়দা আছে, এর পিছনে আইএসআইএসরা আছে, এর পিছনে ভারতকে যারা ভাঙতে চায়, যারা কাশ্মীরে আজামউদ্দিন, কাউন্সিলর শামস ইকবাল, ফিরাদ হাকিম মেয়রের ক্লোজ এইডরা, ওই ওয়ার্ডের কংগ্রেসের সভাপতি, তারা ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে লিডারশিপ দিয়ে এই ভ্যান্ডালিজম, এই ব্রুটাল টর্চার তাকে অর্গানাইজ করেছেন, ইনস্টিগেট করেছেন। ডিমান্ড, এদের অ্যারেস্ট আপনি যদি করতে না পারেন, হিউজ বম এক্সপ্লোশন হয়েছে 2 ঘন্টা ধরে, এনআইএ কে দিয়ে দিতে হবে। আমাদের ডিমান্ড, গভর্নরকে বলেছে অ্যাডভাইস করুন। আজকেই কোর্টে লিগাল সেল থেকে প্রিয়াঙ্কা টেবরিয়াল, লোকনাথ চ্যাটার্জিরা
সেম ডিমান্ডের উপরে অ্যাপ্লাই করেছি এবং আমরা পোস্টপল ভায়োলেন্সের মতো এটা নিয়েও পাবলিক মুভমেন্ট করব। ধন্যবাদ জানাবো বিশেষ করে হিন্দু কমিউনিটির লোকদের। কালকে সকালবেলার ঘটনার পরে তারা ভূকৈলাস রোড, বেহালা, মহেশতলা বিভিন্ন জায়গায় আত্মীয়দের বাড়িতে ধর্মশালাতে চলে গেছিলেন, নইলে ফিজিক্যাল ক্যাজুয়ালিটির সংখ্যা। এবং আরেকটা নোয়াখালী কালকে লক্ষ্মী পুজোর দিনে পশ্চিমবাংলার মানুষ দেখতে পেত যে পশ্চিমবঙ্গকে রক্ষাপতিকে অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদী এই মুহূর্তে গোটা রাজ্যে বিজেপি কর্মীরা মন্ডল স্তর পর্যন্ত তারা বিক্ষোভে সামিল হয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভ, মানুষের অসুবিধা না করে বিক্ষোভ। আমরাও বিধায়করা এখান থেকে সিপি কলকাতার কাছে যাব দেখা করব। আমরা জানতে চাইব কালকে ভোরের ঘটনার পরে সারাদিন আপনি কেন প্রিকশনারি মেজার নেননি, কেন ডিপ্লয়মেন্ট অফ দি অ্যাডিশনাল ফোর্সেস করেননি। আর হয়েছে একবার মমিনপুরে বোন মীনাক্ষী ইনসাফ সভা হবে না? কবে হবে ইনসাফ সভা? বাংলা জানতে চায় পশ্চিমবঙ্গ। আর মোহাম্মদ সেলিম সাহেবের একটা প্রেস কনফারেন্স অপেক্ষা করে আছি, তিনি একটা প্রেস কনফারেন্স করুন। আমরা চাই খুব বড় বড় কথা আপনারা বলেন, কিভাবে অত্যাচার করেছে বেছে বেছে হিন্দুদের উপরে। এ লজ্জা রাখার জায়গা নেই। আশা করব গণতান্ত্রিকভাবে আমরা জানতে চাই। আমি শুনেছি তারা কি চেয়েছিলেন আরেকটা জেনোসাইড হোক হিন্দুদের? একটা বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, তার সময় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছে, তার কি পদত্যাগের দাবি করবে মুখ্যমন্ত্রীর পদ থেকে? এবং করবে না পদত্যাগ, দেহত্যাগ ছাড়া পদত্যাগ করবে। राज्यपाल से हम लोग का एक डिमांड है, आप गवर्नमेंट को जल्दी एडवाइस पैरामिलिट्री फोर्स, वहाँ हालत बहुत खराब है और पुलिस पूरा रिलक्टेंट है। पुलिस का लापरवाही वजह से, रिलक्टेंट एटीट्यूड से ये हादसा हुआ है। डिप्लॉयमेंट ऑफ सीआरपीएफ एक नंबर है, दूसरा नंबर है एनआईए इन्वेस्टिगेशन होना चाहिए पड़ेगा। ये आप जरूर एडवाइस कीजिए। प्रिंसिपल भेजा है, हमारी उम्मीद है कुछ रेस्पॉन्स मिलेगा। तो मजुमदार को गिरफ्तार कर लिया गया जब वो जा रहे थे, आप लोग इलीगल तरीके से गिरफ्तार किया। 144 इकबालपुर पीएस एरिया में है। चिंगड़ी घाटा जो पीएस में आता है उसमें कोई बंगाल में हो रहा है। पिछले टाइम नवान्नों का दिन भी बिना कारण मेरा ऊपर भी हुआ, कोई कारण नहीं है, स्पॉट में नहीं है, प्रोग्राम शुरू होने का पहले ही कर दिया। ये आज भी ये लोग किया है। मुझे भी पूछा गया था मैं कहाँ जा रहा हूँ, मयूरभंज लेन में जा रहा हूँ, मेरा सिक्योरिटी को पूछा है ना, राजभवन जा रहा हूँ। मैं बताया राजभवन जाने का मेरा मकसद है। এটা যাবে শেষের সময় প্রদীপ এই নিবার আগে দপ করে চলে না। মমতা ব্যানার্জির সঙ্গে কোনো লোক নেই, এমনকি রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা বাঘের পিঠে উঠেছেন তো, নামলেও খাবে বসলেও। ঠিক আছে, ওগুলো বড় ব্যাপার। নিশ্চিতভাবে আমাদের বিজেপি পার্টি আঞ্চলিক পার্টি নয়, এই লেভেলে ডিসিশন হয়। বিক্ষোভ আটকাচ্ছে পুলিশ, কি বলবেন? যে বিক্ষোভ করা হয়েছে, যে পুলিশের সক্রিয়তা, আরে পুলিশই তো চালাচ্ছে এখানে কার্নিভেল। আপনি দেখলেন না, পুলিশ জুতো ধরছে, ছাতা ধরছে, জলের বোতল ধরছে। কদিন পরে কালী পুজো হবে, এই গোটা কত আইপিএস মারও খাচ্ছে। আজকে 3টে ডিসি চোট খেয়েছে। পুলিশের তো প্রেস করা উচিত। নবান্ন দিন তো বড় বড় বেছে বেছে গোল করে করে কোথায় মুর্শিদাবাদ, কোথায় এগরা, কোথায় কুচবিহার ধরে ধরে নিয়েছে। ও भारत की संतान नहीं हो सकता, वो पूरा देश विरोधी ताकत है।